Okay, looks good. চলো তাহলে আমরা যাই। চলো। এই যে এসি কম্প্রেসরের সাউন্ডটা মেক্স ইট সাউন্ড লাইক টেসলা। মনে হচ্ছে যে ইলেকট্রিক কোনো কিছু একটা চলতেছে। প্রতি 10টা গাড়ির মধ্যে 5টা গাড়ি হচ্ছে এক্স করোলা বা জি করোলা, আর বাকির মধ্যে 2টা হইতেছে এক্সিও আর হচ্ছে ফিল্টার মিল্ডার, তারপরে প্রিমিয়ার আছে, বাট অর্ধেক 50% করোলা। অসাধারণ ওয়েদারটা, এক্সেলেন্ট। বৃষ্টি মানে অনেকক্ষণ ধরে হইতেছে, বাতাস পুরোপুরি ক্লিন। সো আমরা যাইতে চাচ্ছি এমন একটা জায়গায় যেখানে আমরা একদম পলিউশন ফ্রি বাতাসটাকে মানে গন্ধ নিব, মানে আমাদের ভিতরে নিব। উইল এনজয় দ্যাট। অন্ধকার হওয়ার আগে পৌঁছাইতে হবে। আর আজকে যেহেতু বৃষ্টি নামছে, মেঘ, তাড়াতাড়ি রাত হয়ে যাবে। ম্যান, লুক এট দ্যাট। এই জিনিসটা আমি খুঁজতেছি একটা এক্সেল। এক্সেল লাগবে। হ্যাঁ, এক্সেল নতুনগুলা বাইর হয়েছে আবার। হ্যাঁ, নতুন কয়েকটা এক্সেল বাইর হয়েছে, খুবই সুন্দর। আগের মতো করছে। আগের মতো মানে কি, এক্সেল তো তুমি ধরো এক্সেল থাকলে ওই নদী টদির পাড়ে জায়গা না, আমরা ওইসব জায়গা দিয়ে চালায় দেওয়া যাবে, কোনো ব্যাপার না। 2 লাখের মধ্যে পাবা ভালো ভালো এক্সেল। না না, ইয়ামাহা না, এগুলো ধরো এখন চাইনিজ ব্র্যান্ড কিনতে হবে। লিফানের আছে, লিফান কিন্তু ইজ এ ভেরি গুড ব্র্যান্ড। লিফান 2 লাখের মতো পড়ে, খুব সুন্দর কিন্তু, মানে ডবল ডিস্ক ব্রেক, এবিএস টেবিএস আছে, সব কিছু। লং লেগ। হ্যাঁ, এক্সেল ইজ দ্য পারফেক্ট। আমি ওই জন্যই কিনবো একটা, আমি খুবই ইচ্ছা। নতুন স্টক আসছে লিফানের। হ্যাঁ, আমি একটা এক্সেল নামায় ফেলতে পারি। আর একটা স্কুটার পছন্দ হয়েছে ওদের, কেপিভি, 3 লাখ টাকা দাম। ওই স্কুটারটাও খুবই অ্যাডভেঞ্চারাস স্পোর্টস মানে স্কুটার, খুবই সুন্দর। ওইটা গ্লোভ হয় কিনতে, কিন্তু আমার মানে লজিক্যালি কিনতে গেলে মনে হয় যে স্কুটার কেনাই ভালো। আর শখ হয় হচ্ছে আমি তোমার সাথে একটু চড়ে আমি রিভিউ দেই, আই ফিল গুড দ্যাট আই উইল বাই স্কুটার। না, এক্সেল 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 আমাদের জন্য একদম, মানে যদি কোনো বাইক চালাইতে হয় ওইটাই কেনা উচিত, কারণ ওইটা কিনলে কোমর ব্যথা হবে না, কিচ্ছু হবে না। পারফেক্ট আমাদের জন্য। হ্যাঁ, আমি তো আমার বাইকটা ছাড়ছি, ছোট ছিলাম এক্সেল ছিল গাড়ি, রাস্তায় অনেক এক্সেল ছিল, হোন্ডা দেখে মানে সেরকম লাগতো। আমরা কিন্তু তখন অনেক ছোট ছিলাম, এক্সেলটা যখন চলতো। অ্যাবসলিউটলি। এক্সেল ওই 200 সিসি 185 সিসি হোন্ডার, অরেঞ্জ কালারের। বাট আমার খুব শখ একটা কেনা। এখন কিনলে যেটা হবে, আমাদের এটা পড়েই থাকবো, 2 লাখ টাকার কোনো ইউটিলাইজেশন হবে না, বুঝছো? এবং এইটাই হচ্ছে প্রবলেম। শখে কিনা যায়, আর কোনো ইয়া নেই। তবে স্কুটার কিনলে আমি জানি যে আমি ওটা চালায় অফিস যাবো আসবো, এটা হবে। এক্সেল চালায় অফিস যাওয়া আসা করাটা হবে না, কারণ ওই ওরকম ড্রেস আপ করতে হবে। না না, ওইটা হবে। স্কুটার থাকলে কিন্তু তুমি যে কোনো ড্রেসে যে কোনো সময় যে কোনো ভাবে বাইরে হয়ে যেতে পারবা। অনেক বড়, বেশি কনভিনিয়েন্স স্কুটার। বাচ্চা কাচ্চা আরামসে চড়ে ভাবিকে নিয়ে যে কোনো জায়গায় যাওয়া যায়। হ্যাঁ, মানে ইজি, কিন্তু ধরো একটা রিক্সা রাইডের রিপ্লেসমেন্ট হইতেই পারে, ওটা কোনো ব্যাপারই না। এদিকে অনেক দিন যাওয়া হয় না এই রাস্তায়, এদিকে অনেক দূর যাইতে হয়, এটা হচ্ছে প্রবলেম। আর এইদিকে হচ্ছে খুব কাছাকাছি, দরকার নেই, থেকে বিকালটা এনজয় করি। হ্যাঁ হ্যাঁ, এদিকটা এনজয়েবল বেশি, মানে ইজি টু গো। বাট এইদিকে গেলে হচ্ছে হলো গিয়ে আমরা ওই মানে আজকে ঈদের বন্ধ যেহেতু, অনেক ভিড় হবে ওইদিকে, জায়গাগুলো সুন্দর। তাও হতে পারে, বাট এটা তো এলাকার লোকজনই ভিড় করে ফেলে। কেরানীগঞ্জের লোকজন ধরো এখন প্রত্যেকটা রেস্টুরেন্টের মধ্যে বসে আছে। মনে নেই যে বাইক করে এদিকে না, ও ইয়েস, এটা ওই রাস্তা ছিল, মনে নাই? তুমি বাইকে, ও মাই গুডনেস, ওই দিন মনস্টারের মতো বাইক চালাইছে, মনস্টার। তুমি কোনো স্টপই দাও না, যে যা পুরো সবকিছু থাইবে আছে, তুমি ফুটপাতে দোকানের সামনে দিয়ে দিতে ওই দিতে, এই হচ্ছে বাইক। কোনো স্টপ দাও নাই, 1 সেকেন্ডের জন্য যা ভাই একটু দাঁড়াই, কোনো দাঁড়ানো নাই।
বাইক হচ্ছে এইরকম, মানে তোমার বাইকটা যখন চালাবা মাইন্ডসেটটা চেঞ্জ হয়ে যায়, মানে ওই ভেহিকেলটা তোমাকে ওই কনফিডেন্সটা দিবে আর এনাবল করবে যে ইউ ক্যান ডু এনিথিং। সাইকেল কিন্তু আরো মজা, রাইট। কিন্তু সাইকেল বাংলার রাস্তার জন্য অ্যাপ্রোপ্রিয়েট না, কারণ কাদা বেশি, তারপরে কাদাটাও ভালো, ময়লা বেশি, রিস্কি অ্যাজ ওয়েল। এই সিএনজি যেগুলো আমার খুব বিরক্ত করে মাঝে মাঝে। হ্যাঁ অ্যাবসলিউটলি, রেসপেক্ট নাই বাইকারদের। আগে আমরা যখন চালাতাম শুরুর দিকে তখন অনেক রেসপেক্ট ছিল। হ্যাঁ, যখন ওই সাইকেল একটা টিম ছিল। আমার একটা ফ্রেন্ড আছে সিটি ব্যাংকে জব করে, খিলগাঁও অফিস, সব সময় সাইকেল দিয়ে আসা যাওয়া, এবং সাইকেল দিয়ে আসা যাওয়া করে মাঝে মাঝে যখন প্রচুর জ্যাম থাকতো সন্ধ্যাবেলায়, যে ফেসবুক স্ট্যাটাস দিত, তোমরা যারা রাস্তায় এখনো বসে আছো তাদেরকে জানাচ্ছি যে আমি বাসায় পৌঁছে গেছি। এইটাই তো সাইকেলের মজা। বাইকও নিয়ে আটকে আসো রাস্তায়, সাইকেল সাইড থেকে সাইকেলটা জায়গায় দিয়ে হাঁটা। একটা মজা হইতেছে, মনে করো তোমার এই সাইড জ্যাম, তুমি পুরো 360 ডিগ্রি করে এবারে ইউটার্ন নিয়ে ওইখানে টাচ করে দিক থেকে ওদিক দিয়ে চলে যেতে পারতেছো। আরে হাতে নিয়ে চলে যাওয়া যায় হাইটা ফুটপাতে। সেটাই তো, তুমি তো বাইক তো মনে করো দুই রাস্তার ওই পাশে একটা আইল আছে, একটা বর্ডার আছে, তুমি তো বাইক নিয়ে ওটা উঠাইতে পারবে না। 150 কেজি ওজন সাইকেল তো তুমি এটা কাঁধে নিয়ে হাতে টিং করে নিয়ে ওদিক দিয়ে চলে যেতে পারবা। এই হলো সাইকেলেরই। আর কি বলে, এটা এক্সেল বাইকে কিন্তু আবার উঠানো লাগবে না, এক্সেল বাইক নিয়ে ওর উপরে উঠাই দিতে পারবা। তুমি একটু চালাবা গাড়িটা আজকে, আমি বাইরে থেকে মানে হালকা পাতলা অফরোডিং করবা, মানে ভেঙে চুরে ফেলবা না, বুঝছো? কোথায় চালো? বা আমি একটু করবো, তুমি ওই যে গাড়ির একটু ভিডিও করবা বাইরে থেকে, ধরো ওই যে ওইদিকে উঁচা নিচার মধ্যে একটু হালকা নামাবো। এটা আমি চালানোই ভালো ভিডিও করার থেকে, ভিডিও পারবো না। আচ্ছা ঠিক আছে, আমি ভিডিও করবো না, কিন্তু তুমি খুব আস্তে আস্তে উঠাবা, এটাকে চেরি মনে করে উঠাবা না, এটাকে মনে করবা যে রিকন্ডিশন সাসপেনশন লাগানো। মনে করি না ফিল্টারেও তোমার ভালো সাসপেনশন লাগানো ছিল, আমারটা এটা রিকন্ডিশন সাসপেনশন লাগানো। তোমার কি বলে এই যে হালকা পাতলা শব্দ টব্দ করে। খেলার জায়গাতে রিসার্চের নেক্সট মিটিং কবে? এখনই চিন্তা ভাবনা করি, চলো চ্যাটজিপিটিকে বলি একটা এরকম করতে হলে কি করা যায়, ও আমাদের একটা বিজনেস প্ল্যান তৈরি করে দেখ। যে আমরা রিসার্চের কাজগুলো করি, ইনভেস্টমেন্ট কিন্তু ভালোই লাগবে, এগুলো একটু বড় ধরনের বলে আগে আমরা কাজ করছি কত বছর লেগে আমি এখানে কাজ করি, সবাই মিলে তার কাজ করাতে পারবো। চলো ঘুরে নিয়ে আসো আর